হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অনেক পুরনো দিনের রেসিপি। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এই রেসিপিটা বানাতো। তো এটার জন্য দেখো কুমড়োর যে অংশটা, আতির অংশটা যেটা থাকে সেটা কিন্তু লাগবে। তো আমি এখান থেকে ভালো করে কিন্তু কুমড়োর আতির অংশটা কেটে নিয়েছি, বীজগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি, আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটাকেই কেটে নিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো আগের দিন রাত্রে দেখো আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে আদা কুচি আর কাঁচা। এরপর দেখো ব্লেন্ডারের মধ্যে আমি আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এরপর ভেজানো চাল আর ডালটাকে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর দেখো এই মিশ্রণটিতে 2 চামচের মতন ময়দা, হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখো এই মিশ্রণটিতে আমি আরও 2 চামচের মতন সুজি অ্যাড করেছি। তারপরে ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর দেখো কেটে রাখা কুমড়োর আতিগুলো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে আমি ওখান থেকে 2 চামচের মতন মিশ্রণটা দিয়ে দেবো। এরপর দেখো আরও 2 চামচের মতন ময়দা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপরে বড়ার আকারে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। এরপর এগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি দেখো চাল আর ডাল ইউজ করেছি আর সুজিও ইউজ করেছি। তো এই বড়াটা কিন্তু খুব মচমচে হয়, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বানিও। আর এটা বানানোর পর থেকে কিন্তু আমি আর কোনোদিনও কুমড়ো আতিটাকে ফেলে দিই না। কথা বলতে বলতে দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। চলো এখন বড়াটাকে আমি এনজয় করি। আর তোমরা কি ভাবছো? যাও আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।